যারা সুদ খাবে তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চরিত্র বিনষ্ট হওয়া এবং তাদের চেহারা বিনষ্ট হওয়া, অন্তর বিনষ্ট হওয়ার ব্যাপারে সাবধানবাণী করেছেন। রাসূল বলেছেন তারা বিকৃত হয়ে যাবে, মাস্ক হয়ে যাবে তাদের মধ্যে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, লা ইয়াবিতান্না উনাসু মিন উম্মতি আলা আশরিন ওয়া বাতরিন ওয়া লা'বিন ওয়া লাহবিন, আমার উম্মতের মধ্যে কিছু লোক বাড়াবাড়ি, অহংকার এবং খেলাধুলার মধ্যে তাদের জীবন যাপন করে রাত্রি যাপন করবে। সকালবেলা উঠে দেখবে কেরাদা ও খানাজির হয়ে গেছে তারা, কেউ অর্থাৎ বানর হয়ে গেছে, কেউ শূকর হয়ে গেছে। কারণ হচ্ছে তারা হারামকে হালাল মনে করছে এবং তারা গান বাদ্যকে হালাল করে নিয়েছে, মদকে তারা পান করে নিয়েছে, মদ পানের ব্যবস্থাপনা করছে এবং তারা সুদের ব্যবস্থাপনা করে নিয়েছে এবং তারা হারির বা রেশমি কাপড় পরিধান করেছে। ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ তার পিতার জাওয়ায়েদের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। শাইখুল আলবানী ফি আলাতিত তরবের মধ্যে হাদিস তাহরিম আলাত তরবের হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই সুদ আমাদেরকে পরিবর্তন, আমাদেরকে বানর এবং আমাদেরকে শূকর বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ সুদ খায় শেষ পর্যন্ত তার সেটাই হবে। আলেমগণ বলে থাকেন এর অর্থ দুটি। একটি হচ্ছে হতে পারে শেষ জীবনে এসে মানুষের মধ্যে কিছু সেরকম অবস্থা তৈরি হবে, তারা আসলে কিছু মানুষ এরকম শূকর এবং বানরে পরিণত হবে। আবার কিছু আলেম বলেছেন এর অর্থ হচ্ছে তাদের চরিত্রিকভাবে তারা বানর এবং শূকরের মতো হয়ে যাবে। শূকর এবং বানর যেমন হারাম জিনিস দেখতে কোনো ব্যাপার নয়, তার কাছে যেটা ভালো লাগে সেটাই নেয়, তাদের চরিত্র হবে সেরকম, ভালো মন্দ তাদের বাছ বিচার থাকবে না, তারা তখন শূকর এবং বানরের মতো তাদের চরিত্র হয়ে যাবে।